কি হচ্ছে বাংলাদেশে টেন্ডারবাজি চাঁদাবাজি এমন আকার ধারণ করেছে, মানুষ বিজনেস করতে ব্যবসা করতে নিরাপদ নয়, কোথাও নিরাপদ নয়, ইভেন বাসাতে মানুষ নিরাপদ নয়। একজন ধনীর বাড়িতে অ্যাটাক করা হচ্ছে, হামলা করে গেট ভেঙে স্বামী স্ত্রীকে উলঙ্গ করে, দুজনকে উলঙ্গ করে চাঁদা আদায় করা হচ্ছে। যদি চাঁদা যদি না দেয় তাহলে উলঙ্গ করে তাদেরকে ভিডিও করে লাইভ করে তাদেরকে ব্ল্যাকমেল করা হচ্ছে। আর স্বামীর সামনে স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হচ্ছে, রেপ করা হচ্ছে চাঁদা না দেওয়ার কারণে। কি মর্মম দৃশ্য! এই দৃশ্য বাংলাদেশ আমরা দেখতেছি ভিডিও পোস্টের মাধ্যমে, ফেসবুকে লাইভে। কেন আমরা যেটা আপনি কি চিন্তা করেন? এরপরে বরগুনা জেলায় সোহাগ নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীর কাছে চাঁদা আদায় করে, চাঁদা দাবি করার পরে যখন চাঁদা না দেয় তাকে প্রকাশ্যে দিনের বেলায় হাটে মজলিসে রাস্তায় অফুল্লিভাবে তাকে হত্যা করা হয়েছে। এমন হত্যা করা হয়েছে জাহেলিয়াতের যুগ ফেল হয়ে গেছে, এমন আকারে তাকে এমন নির্মমভাবে কষ্ট দেওয়া হয়েছে, নির্মমভাবে এত কষ্ট যন্ত্রদায়ক শাস্তি দেওয়া হয়েছে যে তার বুকের উপরে তার শরীরটা উলঙ্গ করে বিবস্ত অবস্থায় তার শরীরের উপরে পাথর নিক্ষেপ করা হয়েছে। নাউযুবিল্লাহ। দ্যাট ইজ মাইট হিউম্যান রাইট। এটা কি মানবতা হতে পারে? দ্যাট ইজ নো রাইট হিউম্যানিটি। এটা কি মানবতা হতে পারে? দ্যাট ইজ মাইট হিউম্যান রাইট। এটা কি মানবতা হতে পারে? আজকে যদি এই বাংলাদেশে যদি কোনো খুনি সন্ত্রাসীদেরকে কোরআন এন্ড হাদিস অনুযায়ী বিচার করা হতো, জাস্টিস করা হতো, তাহলে বাংলাদেশে কোনো মানুষ সন্ত্রাসী করতে পারতো না, চাঁদাবাজি টেন্ডারবাজি করতে পারতো না, ঠিক কিনা? আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আপনি বলতে চাচ্ছি এই লাইভের মধ্যে, ভিডিওর মাধ্যমে, আপনি যদি কোরআন এন্ড হাদিস অনুযায়ী যদি আপনি জাস্টিস না করেন তাহলে একটা সেকেন্ড, একটা মিনিট, একটা ঘন্টা, একদিন, এক সপ্তাহ, এক বছর কোনো কালে কোনো সময় আপনি টেন্ডারবাজি চাঁদাবাজি বন্ধ করতে পারবেন না। যদি আপনি দৃষ্টান্তমূলক যদি শাস্তি যদি না দিতে পারেন, দৃষ্টান্তমূলক শাস্তি, সঠিক রাইট জাস্টিস হচ্ছে কোরআন এন্ড হাদিস। কোরআনে বলা হয়েছে যারা টেন্ডারবাজি করবে, চাঁদাবাজি করবে এবং মানুষকে জুলুমভাবে নির্যাতন করবে, এরপরে মানুষকে হত্যা করবে, তাদের শাস্তি কি বলে? রাব্বুল আলামিন বলেন, ইন্নামা জাযাউল্লাযিনা ইউহারিবুনা রাসূলাহু, যারা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যুদ্ধ করে, ফাইট করে, আল্লাহর সাথে এবং রাসূলের সাথে যুদ্ধ করতে চায়, ওয়া সাউনা ফিল আরদ ফাসাদান, যারা এই দেশের ভিতরে জমির উপরে যারা টেন্ডারবাজি চাঁদাবাজি জুলুম করে, তাদের শাস্তি হচ্ছে যে ইয়াকাত্তালু, তাদেরকে প্রকাশ্যভাবে হত্যা করতে হবে। প্রকাশ্যের মাধ্যমে তাদের শাস্তি হত্যা করা। এই হত্যাটা হতে হবে শাহবাগে, তারপরে শাহবাগে হতে হবে, এরপরে শাপলা চক্করে হতে হবে, পাবলিক প্লেসে মানুষকে জোরসোর করে, মানুষকে অ্যাডভাইস করে এই শাস্তি দিতে হবে। আকাত্তালু, তাদেরকে হত্যা করতে হবে। অসল্লাবু, অথবা তাদেরকে শুলে চড়াতে হবে। আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিনাল খিলাফ, তাদেরকে উল্টা দিক থেকে তাদের হাত এবং পা কেটে ফেলে দিতে হবে। আর না হলে ওয়ানফাউ মিনাল আর, তাদেরকে এই দেশ থেকে পরিত্যাগ করতে হবে। এই চারটি যদি কর্মসূচি আপনি পালন করতে পারি, তাদের হত্যা অথবা শুলে চড়াতে, অথবা তাদের হাত পা কেটে দিতে, অথবা তাদেরকে এই দেশ থেকে পরিত্যাগ করে এই দেশ থেকে তাড়িয়ে দিতে পারি, তাহলেই বাংলাদেশের চাঁদাবাজি টেন্ডারবাজি রোধ হবে। এছাড়া কসমিক কালেও টেন্ডারবাজি চাঁদাবাজি রোধ হবে না। আল্লাহ তাআলা যারা শাসনে এসে নিত্য স্তরে যারা আসছে, তাদেরকে অবশ্যই মাস্ট বি কোরআন এন্ড হাদিস জাস্টিস বিচার করার তৌফিক দান করুন। আমিন।